আজ ভোর থেকে শুধু নয়, গতকাল রাত থেকেই কিন্তু ঠান্ডাটা বেশ ভালোভাবেই আবার আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়ল। এখন অনেকের প্রশ্ন, এই ঠান্ডাটা কটা দিন থাকবে এবং এই শীতের আমেজ আবার তাড়াতাড়ি গুটিয়ে যাবে না তো? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং শুরুতে বলে রাখি, উপগ্রহ চিত্র বলছে সমগ্র ভারত পরিষ্কার। তবে উত্তর ভারতে জম্মু কাশ্মীর কিংবা লে লাদাখ এই অঞ্চলটা যদি আমরা দেখি, সেখানে কিছুটা মেঘ রয়েছে। আর আমাদের দক্ষিণ ভারতে তামিলনাড়ু, তারপরে পুদুচেরি এই অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে। এছাড়া আরব সাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। আন্দামানে বৃষ্টি এই মুহূর্তে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তবে আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, আসাম, এই বেঙ্গল জোনে কোথাও সেরকম কোনো মেঘ দেখা যাচ্ছে না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী কয়েকটা দিন কীরকম যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাপমাত্রা। তো তাপমাত্রায় সবার শেষে আসব। তার আগে আমরা এই মুহূর্তের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, তাতে মোটামুটি এই যে এই ঘূর্ণাবর্তটি অবস্থানরত রয়েছে। তবে ঘূর্ণিঝড় এই সময় তো হয় না, কিন্তু নিম্নচাপ হওয়ার সম্ভাবনা প্রবল। এবং আমরা দেখতেই পাচ্ছি যে শনিবার নাগাদ সেই নিম্নচাপ বিশেষ করে শ্রীলঙ্কার দিকে যাবে, আর কিছুটা এফেক্ট আমাদের দক্ষিণ ভারতের উপরে পড়বে। এছাড়া আর কোনো এফেক্ট কিন্তু আর কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি হবে, এর জন্য দক্ষিণ ভারতে অবশ্যই বৃষ্টি আছে। দেখুন, এই যে আরব সাগরের যে ঘূর্ণাবর্ত, তার জন্য মালদ্বীপে কিছুটা এফেক্ট থাকবে, আর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জন্য আন্দামানে কিছুটা বৃষ্টি আজ রয়েছে। এবং পরবর্তী সময় সেই বৃষ্টি সরে যাবে পশ্চিমে সরে আমাদের ভারতের মূল ভূখণ্ডের দিকে আসবে তামিলনাড়ু, এছাড়া শ্রীলঙ্কা আর পুদুচেরির উপরে আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকটা দিন মোটামুটি ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি থাকবে। এই সময়টাতে আমরা কিন্তু আমাদের বেঙ্গল জোনে সেরকম কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না, আর বৃষ্টি এই মুহূর্তে হয়ও না, বা এই সময়টাতে হয় না। তবু মাঝে মাঝে হালকা পাতলা বৃষ্টি আমরা দেখে থাকি শীতের মাঝামাঝি। কিন্তু আজ থেকে শুরু করে আগামী মোটামুটি 10-12 দিনের মধ্যে কোনো রকম কোনো বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম না আমাদের বেঙ্গল জোনে। তার মানে বৃষ্টি নেই। এটিকে আরও ভালোভাবে যদি দেখি, বৃষ্টির পরিমাণ আজ যেরকম নেই, সেরকম শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, মানে আগামী বৃহস্পতিবার এবং তারপরের বৃহস্পতিবার, মানে ওই যে এক কথায় বলা যেতে পারে আগামী 14 দিন আমরা কিন্তু বেঙ্গলে কোথাও কোনো বৃষ্টির ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছি না। তার মানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে দার্জিলিংয়ে হালকা ঝিরিঝিরি একটু বৃষ্টি হলেও হতে পারে, এরকমও একটা সম্ভাবনা দেখা গেল। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর কোনো রকম কোনো নিম্নচাপ আমাদের বেঙ্গল জোনের দিকে যে আসছে না, সেটা তো আপনারা বুঝতেই পারলেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি দেখিয়ে দিই, এই কয়েকদিনের মধ্যে আমাদের ওই দক্ষিণ ভারতে বেশ ভালোই বৃষ্টি আছে, এবং বিশেষ করে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আন্দামানে বৃষ্টি আছে। এবং আছে আমাদের উত্তর ভারতে গোয়ালিয়র, ঝাঁসি, আগ্রা, নিউ দিল্লি, কার্নাল, তারপর চণ্ডীগড়, মানালি, কুলু, অনন্তনাগ, লে লাদাখ, এই সমস্ত জায়গাতে মোটামুটি ভালো বৃষ্টি কিন্তু হবে আগামী কয়েকদিন। আর এই বৃষ্টিটা মূলত আমরা দেখতে পারবো কবে? দেখতে পারবো পরের সপ্তাহের শেষের দিকে, মানে আগামী বৃহস্পতিবারের পরে কিন্তু উত্তর ভারতের বৃষ্টিটা বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে। এই পরিস্থিতি আমরা দেখতে পেলাম। চলে যাব তাপমাত্রার আজকের এই মুহূর্তের 24 হচ্ছে কলকাতা, এবং খড়গপুর 23। এদিকে আমরা দক্ষিণবঙ্গ যদি দেখি, তাহলে বর্ধমান সহ কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, খড়গপুর, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দীঘা, কাথি, মন্দারমণি, সব জায়গায় কিন্তু 23-24-এর মধ্যেই রয়েছে। কলকাতায়ও 24। বাঁকুড়া যেরকম 23, পুরুলিয়ায় 22, আর এদিকে ঝাড়গ্রাম 23। মোটামুটি 22 থেকে 24-এর মধ্যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ রয়েছে। তবে হ্যাঁ, বীরভূমে নলহাটি বা এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, এই জায়গাগুলোতে আর একটু কম, 20-21-এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ আর বীরভূমটা। বাকি সব 22 থেকে 24-এর মধ্যে। উত্তরে মালদায় 20 এবং 2 দিনাজপুরে কিন্তু 20-21-এর মধ্যেই দেখা যাচ্ছে। গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ,
করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর সব 20-21-এর মধ্যে রয়েছে আজকের এই দুপুরের তাপমাত্রা। শিলিগুড়ি 21, দার্জিলিং 13, জলপাইগুড়ি, ধূপগুড়ি 21-এর মতো, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা 21-22-এর মধ্যে, তুফানগঞ্জ, মাথাভাঙা সব। উত্তর বাংলাদেশেও কিন্তু 21-22-এর মধ্যে, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এগুলো সব 21-22-এর মধ্যে, চররাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট তো আমাদের মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি সব 21-22-এর মধ্যে, ময়মনসিংহ 23, এদিকে বিশ্বম্বরপুর বা সিলেটের দিকটা 24, ঢাকা 23, কুমিল্লা 24, বরিশাল, মঠবাড়িয়া, খুলনা, কলাপাড়া সব 22-23-এর মধ্যে, মেহেরপুর, রাজশাহী 21-এর মতো, সাতক্ষীরা, যশোরও 22-23-এর মধ্যেই রয়েছে। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি। এবং বাংলাদেশের লংগদু, রাঙামাটি, ফটিকচারি, চট্টগ্রাম, চাকারিয়া এই সমস্ত জায়গায়, টেকনাফ, কক্সবাজার সব কিন্তু 24-এর মধ্যে রয়েছে আজকের এই মুহূর্তে তাপমাত্রা। ত্রিপুরা 23-24-এর মধ্যে, শিলচর 25 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 22-23-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে দেখে নিলাম আজকে রাতের দিকে তাপমাত্রা কতটা কমবে। রাত্রির 11টা নাগাদ আজকে কিন্তু কলকাতায় 16 চলে আসবে রাতের দিকে, এবং এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া 12 থেকে 13-র মধ্যে, খড়গপুর 15, ঝাড়গ্রাম 14, মানে 14-15-র মধ্যে আসছে, কোথাও কোথাও 13, এবং বীরভূম এবং মুর্শিদাবাদে আরও কম, বীরভূম মুর্শিদাবাদে 12 থাকবে, বীরভূম মুর্শিদাবাদে, এবং উত্তরবঙ্গে মোটামুটি 12-13-র মধ্যেই থাকছে। বাংলাদেশও কিন্তু উত্তরে 12-13 আর দক্ষিণে 14-15-র মধ্যে থাকছে। মধ্য বাংলাদেশ, ঢাকাও 15, সিলেট 15 এবং চট্টগ্রামের দিকটা 16 থেকে 18, ত্রিপুরাও দেখতে পাচ্ছি আমরা 14-র মতো, এবং শিলচর 14 ও আসাম জুড়ে 14-15-র মধ্যে থাকছে। এই হচ্ছে গিয়ে আজকে রাতের 11টার তাপমাত্রা। ভোর রাতে কত হবে একেবারে 5টা নাগাদ? সর্বনিম্ন তাপমাত্রা আজকে কিন্তু 14-য় নেমে আসবে কলকাতা, এবং বাঁকুড়া, পুরুলিয়া নেমে আসবে 9-এ, বাঁকুড়া 11-এ, 11-12-র মধ্যে ব্যালেন্স, এবং 9 কোথাও কোথাও দেখা যাবে। ঝাড়গ্রামের দিকেও কিন্তু আমরা 12-র মতো দেখতে পাচ্ছি। কলকাতায় 14 এবং 2 24 পরগনায় 14-15, 2 মেদিনীপুরে মোটামুটি 12-13 দেখা যাচ্ছে, দীঘায় যদিও 14। যাই হোক, এই হচ্ছে ভোর রাতে তাপমাত্রা। মালদার দিকেও 10, মুর্শিদাবাদ 9-10, বালুরঘাট, রায়গঞ্জ 9, রায়গঞ্জে, গঙ্গারামপুর 10, করণদিঘি এগুলো সব 9, শিলিগুড়ি 11-য় নেমে আসছে, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা সব 11, জলপাইগুড়ি, ধূপগুড়ি 11, দার্জিলিং 6 চলে আসছে। বাংলাদেশেও কিন্তু উত্তরে মোটামুটি 10-11-র মধ্যে চলে আসছে, কলাই, রাজশাহী, বগুড়া 10-11-এ চলে আসছে, খুলনাতেও 11, যশোর এগুলো সব 10-11-র মধ্যে, শৈলকুপা, বরিশাল, খুলনাও 11-13 বরিশাল, ঢাকা 13, সিলেট 12, কুমিল্লা 12, কলাপাড়ার দিকটায় 13, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এগুলো 14-15, কিন্তু টেকনাফ 18, কক্সবাজার 17। এছাড়া ত্রিপুরা, আগরতলা থেকে শুরু করে ত্রিপুরা 12-তে থাকবে তাপমাত্রা, শিলচর 13 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 12-13-র মধ্যে। তার মানে ঠান্ডা ভালোই থাকছে। আগামীকাল ভোর রাতে বা আজকে রাত্রির বেলাতেও ভালো ঠান্ডা আমরা পাচ্ছি। এবার পরের দিনগুলোতে কীরকম থাকছে? পরের দিনে আরও কমে, কলকাতায় 13 চলে আসছে, তার মানে আগামী শনিবারও আমরা ঠান্ডা পাচ্ছি, রবিবারও মোটামুটি 13, কোথাও কোথাও হয়তো একটু বাড়বে, কিন্তু মোটামুটি 12-13-র মধ্যে থাকবে তাপমাত্রা। রবিবারও কিন্তু আমরা ঠান্ডাটা পাচ্ছি। তারপরে চলে যাব সোমবার নাগাদও ঠান্ডা থাকবে, উত্তরে হয়তো একটু বাড়বে তাপমাত্রা, 15 হয়ে যাবে, কিন্তু দক্ষিণে তাও থাকবে 12-13-র মধ্যেই থাকছে। এবং বাংলাদেশেও মোটামুটি তাপমাত্রা কমই থাকছে, মানে সোমবারও আমরা মোটামুটি কিন্তু ঠান্ডা পাচ্ছি। মঙ্গলবার দিনকে এক ধাক্কায় কিছুটা বেড়ে, দেখুন কলকাতা 16 বা সব জায়গাতেই 2-3 ডিগ্রি করে বেড়ে যাবে তাপমাত্রা, যদিও উত্তরে মোটামুটি ঠিকই থাকবে। মঙ্গলের পর যদি বুধবার যাই, বুধবার দিনকে আরেকটু বাড়বে তাপমাত্রা, 17-য় চলে যাবে কলকাতায়। তারপরে যদি আমরা বৃহস্পতিবার দেখি, বৃহস্পতিবার থেকে আবার কমবে, সামনের বৃহস্পতিবার থেকে। এবং পরের বৃহস্পতিবার থেকে যেটা দেখতে পাচ্ছি, তাতে বৃহস্পতি, শুক্র, শনি দিনগুলোতে কিন্তু আবারও সামনের সপ্তাহে আমরা বেশ কম তাপমাত্রা পাবো। তো 2-3 ডিগ্রি ওপর নিচ হতে থাকলেও তাপমাত্রা আপাতত নিম্নগামী থাকবে বা নিচের দিকেই থাকবে, তাই আমরা কয়েকটা দিন মোটামুটি ভালোই ঠান্ডা পেতে চলেছি। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আপাতত শীতের আমেজ চলবে বেশ কয়েকদিন, আগামী 15 দিন তো শীতের আমেজ থাকছেই, হয়তো কখনো কখনো 2 ডিগ্রি বাড়ছে, 3 ডিগ্রি বাড়ছে, আবারও 13, 14, 12-ই নেমে আসছে। তো এই হচ্ছে গিয়ে আজকের আবহাওয়ার আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।